আসসালামু আলাইকুম। 13টা বাংলাদেশ সহ 13টা দেশের ভিসা বন্ধ করে দিয়েছে সৌদি আরব। এই কমেন্টস এবং এই মেসেজ, কল ইদানিং গত একটা সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে, কমেন্টস আসতেছে এবং কল, যে ভাই সৌদি আরব কি সত্যি সত্যি কি বন্ধ করে দিয়েছে ভিসা। অনেকে কল দিয়ে বলতেছে যে ভাই আমার এজেন্সি বলতেছে ভিসা বন্ধ, মেন পাওয়ার বন্ধ, ভিসা হবে না। এরকম অনেক কল, অনেকের কথা আসতেছে। তা এই যে 13টা দেশের ভিসা আহ, বন্ধ করে দিয়েছে সৌদি আরব, হ্যাঁ ঠিক আছে, এটা সত্য কথা। 13টা দেশের ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সহ। হ্যাঁ, যেরকম সে দেশগুলো হলো আপনার, আমি বলি, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন। ইয়েমেন এই 13টা দেশের ভিসা বন্ধ করে দিয়েছে সৌদি আরব। তার এই 13টা দেশ থেকে কর্মী নিবে না, এরকম কিছু ভাসতেছে সোশ্যাল মিডিয়ায়, সবাই জানতেছে এবং জানার চেষ্টা করতেছে এবং মেসেজ দিচ্ছে, জানার ইচ্ছা সবার। এখন মূল কথা হলো, এই 13টা দেশের যে লোকগুলা নিবে না এবং কি ভিসা বন্ধ করছে, এটা হলো গুরুত্বপূর্ণ। যে কি ভিসা বন্ধ করছে এবং কি ভিসায় যেতে পারবে না, এটা হলো গুরুত্বপূর্ণ। এই বিষয়টা হলো, সামনে হজের মৌসুম, যেটা কুরবানির যে হজ, যে বড় হজটা, হজের মৌসুম। এই হজের মৌসুমে আহ, ওই দেশে যারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে যে লোকগুলা হজ করতে যায়, সেখানে যেন গ্যাদারিং না হয়, এই কারণে আপাতত ভিজিট, ফ্যামিলি ভিজিট এবং উমরা ভিসা বন্ধ করছে। এখন মানুষের ভিতর আতঙ্ক ছড়াইছে যে ওয়ার্ক ভিসা বন্ধ, ওয়ার্ক পারমিট বন্ধ করে দিচ্ছে সৌদি আরব, আর কোনো কর্মী নিবে না। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, মিশর এসব দেশ থেকে আর কোনো কর্মী নিবে না। এটা অনেকে আতঙ্ক আছে। আতঙ্কে আছে কিসের জন্য? আমার যারা প্রবাসগামী ভাইয়েরা, অনেকে মেডিকেল করছে, পাসপোর্ট জমা দিছে, টাকা পয়সা অনেকে জমা করছে, এটার জন্য অনেকে দুশ্চিন্তায় আছে এটার কারণে। এখন এই হজের কারণে বন্ধ করে দেওয়ার কারণে এটা গ্যাদারিং হয়, অনেকে ফ্যামিলি ভিজিটে ওই দেশে গেছে, যাওয়ার পরে সে হজ করার জন্য চেষ্টা করে। এটা কিন্তু অবৈধ। আপনি এক ভিসায় গিয়ে আপনি হজ করতেছেন, আপনার উমরা ভিসায় গিয়ে আপনি বড় হজ করার জন্য চেষ্টা করে। এই এই বিষয়গুলোর কারণে এই ভিসাগুলো আপাতত বন্ধ রাখছে। আমি কিছু লেখা আছে, আমি পড়ে শোনাই। প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্মকর্তারা নিশ্চিত করছেন যে যাদের কাছে ওমরা ভিসা রয়েছে তারা 13 এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন। যেসব দেশের নাগরিকদের উপর এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়েছে সেগুলো হলো পাকিস্তান, ভারত, এই 13টা দেশ। ভিসা স্থগিত হওয়ার কারণ হলো একটাই, যে সৌদি কর্মকর্তারা এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে কয়েকটি কারণ জানিয়েছে। সেগুলো হলো, আহ, প্রধান হলো অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়। ঠিক আছে, এটার কারণে 13টা দেশের ভিসা বন্ধ হয়েছে। আর 13টা দেশ থেকে এই ধরনের লোক ফ্যামিলি ভিজিট কিংবা আপনার বিজনেস পারপাস কিংবা উমরা, এটার জন্য কেউ আপাতত কেউ যেতে পারবে না। আহ, এটা হলো মেন খবর। যারা যারা এই বিষয়ে আমার কাছে জানতে চাচ্ছিলেন, সবাইকে আসলে কমেন্টসে রিপ্লাই এবং সবাইকে, সবার ফোনও রিসিভ করা হয়নি। সবাই দয়া করে ভিডিওটা দেখে নেবেন। আর একটা কমেন্টস বেশি আসছে যে ভাই, যে আমার বয়স এখনো 21 বছর হয়নি, আমি কি সৌদি আরব যেতে পারবো কিনা। ভাই, আমার কাছে কি 3 দিন আগে একটা ছেলে আমাকে কল করছিল, যে উনাকে, মানে আমরা তো এজেন্ট বলি, গ্রামের যারা বলে এটা দালাল বলে। বলছে ভাই আমার দালাল বলছে যে এখন থেকে সৌদি আরব আইন করছে যে 18 বছর বয়স হলে সৌদি আরব যেতে পারবে। এটা বলে তার কাছ থেকে পাসপোর্ট, টাকা পয়সা নিছে। কিন্তু আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। 21 বছরের একদিন কম থাকতে আপনার পাসপোর্ট, মানে সৌদি আরবে ভিসার জন্য সৌদি অ্যাম্বাসিতে জমা হবে না। আমি আবারও বলি, 21 বছরের একদিন কম থাকতে আপনার ভিসার জন্য সৌদি আরব, বাংলাদেশ, যে সৌদি আরব অ্যাম্বাসি আছে,
ওই এম্বাসিতে আপনার ভিসার জন্য জমা হবে না, 21 বছরে একদিন কম থাকতে আপনি যেতে পারবেন না। ঠিক আছে, এটা হলো সত্য কথা। আর যারা এরকম খবর কিংবা এরকম যার কাছ থেকে শুনছেন যে 18 বছরে যেতে পারবে কিংবা 21 বছরে কম হলেও যেতে পারবে, আপনারা লিগ্যাল ভাবে যেতে পারবেন না এবং ভিসা হবে না। যাই হোক, যে ভাই যারা আমার কাছে কমেন্টস গুলো করছিলেন অবশ্যই তারা হয়তো অ্যান্সারটা পেয়ে গেছেন। ভিডিও ভালো লাগলে যদি কারোর উপকারে আসে লাইক করেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কি কিসের উপর পরবর্তী ভিডিও করব এটা অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি ভিডিও করে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।